একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু করেছে। 12 ফেব্রুয়ারির নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজশাহীতে মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারেক রহমান বলেন, গণতন্ত্র ধরে রাখতে না পারলে মেগা প্রজেক্ট হবে, কিন্তু জনগণের প্রজেক্ট হবে না। দেশ কোন দিকে যাবে 12 তারিখ নির্ধারণ করবে জনগণ, এই মন্তব্য করেন তিনি। যে কোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা উপরে তুলে রাখার ব্যাপারেও জনগণকে আহ্বান জানান তিনি। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। তাছাড়া প্রচারণার মাঠে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি শান্তি ও গণতন্ত্রে বিশ্বাসী। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব, কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে। সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। নির্বাচিত হলে উত্তরাঞ্চলে বরেন্দ্র প্রকল্প চালু এবং পদ্মা ব্যারেজ নির্মাণ কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। তিনি জানান, রাজশাহীর আমের জন্য হিমাগার করা হবে। বিশেষায়িত হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করবো ইনশাআল্লাহ।